অনেকেই প্রশ্ন করছিল স্যার জ্যানপাস ইউজির কাউন্সিলিং কবে হবে। তো জ্যানপাস ইউজির কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে, মানে ডেট কিন্তু পাবলিশ হয়েছে। তো ডেট স্যার কবে পাবলিশ হয়েছে, ডেটটা কত থেকে কত তারিখ আছে, সবকিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে, কোনো চাপ নাই। ঠিক আছে, দেখো প্রথমত আমরা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে, যেটা আমার সামনে ল্যাপটপে খোলা রয়েছে, সেখানে রয়েছে প্রথমত তোমাদের কি করতে হয়, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হয়, একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে, সেটাই করতে হবে। করার পরে ফর্ম ফিল আপের জন্য একটা চয়েস ফিলিং হয়, মানে তুমি কোন কোন কলেজগুলোকে চুজ করতে চাইছো সেটা একটা প্রসেস থাকে। এটা হচ্ছে জ্যানপাসের প্রত্যেকটা প্রসেস। স্টেপ বাই স্টেপ কি বলা আছে যে চয়েস ফিলিং সেটা 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হবে। বোঝা গেল, মানে 6 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত কিন্তু সেটা চলবে। এবার এই জায়গাতে সব থেকে বড় সমস্যা, কাট অফ কিন্তু এবার হাই করে বাড়বে, এইরকম করে বাড়বে। কেন স্যার, সেটা বুঝিয়ে বলুন, বলছি। আরেকটা কথা বলি, দেখো তোমরা যদি চাও তোমাদের যেই চয়েস ফিলিং আছে সেটাকে চেঞ্জও করতে পারো, সেটা কত তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত। আর বলে দিয়েছে ফার্স্ট অ্যালটমেন্ট যেটা রেজাল্ট হবে, লিস্ট বেরোবে, সেটা বেরোবে 12 তারিখ। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি নিয়ে যাই একটা জায়গাতে যেখানে নিট ইউজির কাউন্সিলিং হয়। তোমরা জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নিটেরও এক্সাম দেয়, জ্যানপাস ইউজিরও এক্সাম দেয় এবং আলিয়ারও এক্সাম দেয়। ঠিক আছে, তারা কি করছে যে যারা নিটের এক্সাম দিয়ে ধরো নিটে চান্স পেয়ে গেল, তারা জ্যানপাসে আসবে না, ভিড করবে না। কিন্তু নিট এবং জ্যানপাসের কাউন্সিলিং কিন্তু একই রকম টাইমে দিয়ে দিয়েছে। এটা একটা বড় সমস্যা, কারণ দেখো নিটের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড 4 তারিখ থেকে 17 আগস্ট পর্যন্ত আছে। তাহলে কি যারা কাউন্সিলিং এ বসছে ফাইনালি তো চান্স পাচ্ছে বা পাচ্ছে না, ওটা তো কোনো ব্যাপার না, তাই না? চান্স পেতেও পারে, না পেতেও পারে। তারা 4 থেকে 17 আগস্ট পর্যন্ত, আর এখানে কত তারিখ হচ্ছে, 6 থেকে 10 তারিখ। তার মানে কি যারা নিটে বসেছিল বা নিট দিচ্ছে কিন্তু তারা জানে না যে সত্যি পাবে কিনা, ওরা কি করবে, নিটে এমবিবিএস নেবে, তারপরে বাকি বিডিএস নেবে, আদার্স নেবে, লাস্ট পর্যন্ত গিয়ে তারা বিএসসি নার্সিং এ আসে। এবার সেই সমস্যাটা দাঁড়াচ্ছে তোমাদের গিয়ে অবস্থা খারাপ, যেটা 2000 3000 পর্যন্ত র্যাঙ্ক যেত, বিএসসি নার্সিং পেতো 4000 পর্যন্ত পেতো, 3000 পর্যন্ত ম্যাক্সিমাম পায়, সেই জায়গাটা দিকে এটা কমে হয়তো 2000 বা 2500 পর্যন্ত চলে আসবে। কারণ কি, অনেক স্টুডেন্ট নিজে ভয় পাবে, হয়তো স্যার আমি ভালো নাম্বার পাইনি, আমি চান্স পেতেও পারি, না পেতেও পারি। তার মানে তার কাছে যেহেতু জ্যানপাস ইউজির কাউন্সিলিংটা আগে শেষ হচ্ছে নিটের থেকে, তার জন্য জ্যানপাস ইউজি কাউন্সিলিং এ তারা কিন্তু অ্যাটেন্ড করবে। তারা মানে ওইটা অ্যাটেন্ড করা মানেই ফার্স্ট রাউন্ডে তোমাদের অবস্থা খারাপ, কেল্লা ফতে হয়ে যাবে। এটা কিন্তু খুবই খারাপ। তোমার কি মনে হয় এই ডিসিশনটা খুবই খারাপ করা হয়েছে, দুটো ডেটকে একসঙ্গে করা খুবই বাজে। এই কারণে কাট অফ কিন্তু বিশালই বাড়বে। এবং এটা সঙ্গে সঙ্গে দেখো কিছুদিন পরে আবার এনএম জেনেমে কিন্তু কাট অফ দেবে, তোমরা জানো অবশ্যই দেবে। মানে কাট অফ মানে কি, কাউন্সিলিং ডেট দেবে, সেটা হয়তো এর মানে আজকে দিয়েছে মানে মোটামুটি 4-5 দিনের মধ্যে এনএম জেনেমে দিয়ে দেবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে। যারা নার্সিং এ চান্স পাচ্ছে এখানে, বা ধরো তারা পেলো না, অনেকে তো পাবে না তাই না, যদি ওদিকে চাপটা বাড়ে, কাট অফ বাড়ে, তো নার্সিং পাবে না, তারা কি করবে, এএনএম নিবে। তাহলে এএনএম এর কাট অফটা কিন্তু যারা বিএসসি নার্সিং ছিল জ্যানপাস, তারা কিন্তু ওদিকে বাড়িয়ে দেবে। বুঝতে পারছো, এটা কিন্তু বিশালই প্রবলেম একটা ব্যাপার। আমি ভাবিনি এরকম একটা হবে, বা লিটারেলি এরকম করে দিয়েছে। আর একটা কথা বলি, কাউন্সিলিং এর প্রসেস কেমন, প্রথমত তোমরা কি করে করবে শিখে নাও। প্রথমত তোমরা যেটা WBJEE সাইট আছে সেখানে গিয়ে নিট, সরি নিট না, জ্যানপাস ইউজি লিখবে। লেখার পর তোমার যে প্রোফাইল লগ ইন করার অপশন থাকে সেটা লগ ইন করবে। লগ ইন করার পরে দেখবে বাম দিকে একটা অপশন থাকে চয়েস ফিলিং, তার আগে থাকে একটা রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে যা যা দরকার সমস্ত ফিল আপ করতে হবে, ডকুমেন্ট দিতে হবে, সবকিছু করে নিতে হবে। করে নেওয়ার পরে ওই তুমি চয়েস ফিলিং এর যে সমস্ত কলেজগুলো তুমি চাইছো প্রত্যেকটা কলেজ তুমি বাম দিকে চুজ করবে, ডান দিকে শো করবে, এইভাবে কিন্তু করতে হয়। তারপরে ওয়েট করবে 10 তারিখ পর্যন্ত, 12 তারিখ কিন্তু ফার্স্ট রেজাল্ট বেরোবে। ঠিক আছে, তো এটা ছিল আজকের ভিডিও। এবিসি সেন্টার তরফ থেকে তোমাদের জন্য জ্যানপাস ইউজি 2027 এর যে ব্যাচ, সুপার ব্যাচ, সেটা লঞ্চ হতে চলেছে 15 আগস্ট। তো দেরি না, আর দেরি নয়, আমাদের আলী ইউনিভার্সিটি বিএসসি নার্সিং, জ্যানপাস ইউজি সমস্ত প্রিপারেশন আমাদের ওই ব্যাচে হবে, যেটা 15 আগস্ট লঞ্চ হতে চলেছে। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আমাদের ব্যাচ সমস্ত ল্যাঙ্গুয়েজে হবে, শুধুমাত্র বেঙ্গলি বা ইংলিশ বা হিন্দি তা না, সমস্ত ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে গাইডেন্স দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, লাভ ইউ বাচ্চা বাড়ি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। বাই, টেক কেয়ার, টাটা।